হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব বাংলা আবাস যোজনা নিয়ে। আজকে আমি তাদের জন্য আলোচনা করব যারা বাংলা আবাস যোজনার টাকা পায়নি, অর্থাৎ বাংলা আবাস যোজনায় যাদের কোনোদিন লিস্টে নামই ছিল না, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে বন্ধুরা। যদি আপনারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন তাহলে এখনো সম্ভব আছে যে আপনারা বাড়িটা পেয়ে যেতে পারেন। কারণ আমি আজকে নিজে মুখ্যমন্ত্রী হেল্পলাইনে কল করেছিলাম এবং তার উপনিধির সঙ্গে কথা বলেছিলাম। কথা বলে আমি সম্পূর্ণ যা বুঝতে পারলাম যে এখনো সম্ভব আছে, এখনো কিন্তু আপনাদের বাড়ির জন্য কমপ্লেন নেওয়া হচ্ছে এবং যদি আপনারা যোগ্য থাকেন রীতিমতো সার্ভে করে আপনারা বাড়ি পেতে পারেন। কিভাবে আপনারা কমপ্লেন করবেন সম্পূর্ণ তথ্য আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা ছোট্ট অনুরোধ করে নিব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার জে টু জিগার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরেকটা বিষয় বন্ধুরা, যদি আপনারা কোনো কাজ করতে যদি ব্যর্থ হন তাহলে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, আমি তো আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। এবার ভিডিওতে আসি। তো বন্ধুরা, সবচেয়ে প্রথম বলে দিই আপনাদেরকে, আমি এখানে একটা নাম্বার দিচ্ছি 9137091370। নাম্বারটা নোট করেন। আমি তবু এখানে এই কোনাতে একটা নাম্বারটা দিয়ে দিলাম। এই নাম্বারে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে কল করবেন এবং কল করার সময় নিজের আধার কার্ড প্যান কার্ডটা সঙ্গে রাখবেন, কারণ সেখানে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। যখন আপনারা কল করবেন এবং কল করার পর আপনাদের ফোনটা রিসিভ করবে, রিসিভ করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনার চাইবে। ওরা সবচেয়ে প্রথম জিজ্ঞাসা করবে আপনার নাম কি আছে, আপনি কার নামে কমপ্লেন করতে চাইছেন। আপনি যদি নিজে উপভোক্তা হন তাহলে নিজের নামটা বলবেন এবং সঙ্গে আপনার ডেট অফ বার্থ জিজ্ঞাসা করবে। তারপরে জিজ্ঞাসা করবে যে আপনারা কোথাও কমপ্লেন করেছেন কিনা, যদি কোনো জায়গায় কমপ্লেন করে থাকেন তাহলে সেটাও কিন্তু আপনারা বলবেন। যদি কোনো জায়গায় কমপ্লেন না থাকে তাহলে বলবেন যে আমরা কোনো জায়গায় কোনোদিন কমপ্লেন করিনি। আপনাদের যদি লিস্টে নামই না থাকে তাহলে সেই কথা বলবেন যে যখন আমাদের ফর্ম অ্যাপ্লাই চলছিল তখন কিন্তু আমি ফর্ম সম্বন্ধে জানতেই পারিনি, তো আমি কিভাবে ফর্মটা পূর্ণ করতাম। এই কথাগুলো আপনি বলবেন যে আমি এখন ব্যর্থ আছি ম্যাডাম, আমার বাড়ি থাকার ঘর কিছু নেই, আমাদের আপনি সাহায্য করেন। তখন কি করবে, আপনার সমস্ত নাম ঠিকানা সম্পূর্ণ তথ্য নিয়ে আপনার একটা কমপ্লেন বা অভিযোগ নিয়ে নেওয়া হবে। নেওয়ার পর ওরা কি করবে, ব্লকে ফরওয়ার্ড করবে। ব্লকে ফরওয়ার্ড করার পর আপনাদের বাড়িতে সার্ভে হবে। যদি সার্ভে আপনারা যোগ্য থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই যখন পিডাব্লিউএলরা বাড়ি পাবে তখন আপনারাও বাড়ি পেয়ে যাবেন। আর যাদের বাড়ি রিজেক্ট করা হয়েছে তারা কিন্তু অবশ্যই কল করে এই কথাটাগুলো বলেন, না হলে কিন্তু আপনারা আর বাড়ি পাবেন না। যে মানুষের একবার বাড়ি রিজেক্ট করা হয়ে গেল তাহলে সেই মানুষ কিন্তু আর দ্বিতীয়বার কোনোদিন ওই নামে আর ফর্ম ফিল আপ করতে পারবেন না। যদিও ফর্ম ফিল আপ করেন তবুও আপনার সেই আইডিটা দিয়ে আপনার ফর্মটাকে সোজাসুরিভাবে রিজেক্ট করা হবে। তাই বলবো বন্ধুরা, যদি আবার কোনোদিন ফর্ম ফিল আপ হয় তাহলে কিন্তু আপনারা সেই ব্যক্তির নাম দিয়ে আর ফর্ম ফিল আপ করবেন না। হতে পারে তার বাবা, কাকা, মামা যে লাগুক না কেন বা সন্তান হোক না কেন, তাদের নাম দিয়ে ফর্ম ফিল আপটা করবেন যাতে আপনাদের বাড়ি রিজেক্ট হয় না। বাংলা আবাস যোজনা নিয়ে যদি আপনাদের আর কোনো মতভেদ থাকে তাহলে আমাকে আপনারা সরাসরি কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।